নমস্কার। আজকে শিক্ষা জগতে যে পরিবর্তন ঘটেছে, অর্থাৎ আমাদের পশ্চিমবাংলায় যে সেমিস্টার পদ্ধতি শুরু হতে চলেছে সেই বিষয়ে আলোচনায় আসব। সেমিস্টার পদ্ধতি ভালো কি মন্দ, সুবিধা কি অসুবিধা, এগুলো নির্ভর করবে সম্পূর্ণভাবে প্রয়োগের উপরে। আপাত দৃষ্টিতে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন থেকে আমি যেটা বুঝলাম, এই সেমিস্টার খুব একটা ভালো পদ্ধতি বলে মনে হচ্ছে। এতে অধিকাংশ ছাত্রছাত্রী উপকৃত হবে এবং সর্বোপরি মাধ্যমিকের পর অনেক ছাত্রছাত্রী যে পড়াশোনার জগৎ থেকে হারিয়ে যায় প্রতি বছর, এটা আমি আগেও বলেছি। মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে ছাত্রছাত্রী ফারাক থাকে প্রায় 2.5 থেকে 3 লাখ প্রতি বছর। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যদি 11 লাখ পরীক্ষার্থী থাকে, তারা কিন্তু উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় 7.5 থেকে 8 লাখে পৌঁছে যায়। অনেক ছাত্রছাত্রী পড়াশোনার জগতে হারিয়ে যায়। কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার পর ছাত্রছাত্রীর মধ্যে পড়াশোনাটা আগ্রহ জাগবে। অর্থাৎ মাধ্যমিকের পরে অনেকেই ভাবে পড়াশোনা করা লাগবে না, একটা বছর ক্লাস 11টা হালকাভাবে কাটিয়ে দেয়, এর ফলে তারা পড়াশোনার জগৎ থেকে হারিয়ে যায়। কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষা হয়েছে, তখন যারা একাদশ শ্রেণী উঠবে তারা বুঝতে পারবে কিছুদিন পরে তাদের পরীক্ষা, তাই তারা পড়াশোনার প্রতি আগ্রহী উঠবে। এবার ক্লাস 11 এবং 12 মোট 4টে সেমিস্টারে পরীক্ষা হবে। একাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার, দ্বাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার। একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে 2024 সালের নভেম্বর মাসে এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে, অর্থাৎ ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা হবে 2025 সালে মার্চ মাসে। ঠিক একইভাবে এরা যখন দ্বাদশ শ্রেণীতে উঠবে তাদের থার্ড সেমিস্টার হবে 2025 সালের নভেম্বর মাসে এবং ফোর্থ সেমিস্টার বা ফাইনাল সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষা হবে মার্চ মাসে। এবার ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এই বিষয়ে আলোকপাত করব। ফার্স্ট সেমিস্টারে প্রথমত এমসিকিউ কোশ্চেন করা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে কোনো ব্রড কোশ্চেন থাকছে না। এখানে তাদেরকে 3টে প্রোজ বা গদ্য পড়তে হবে, যেখান থেকে 10টা এমসিকিউ তাদেরকে উত্তর দিতে হবে। 3টে পোয়েম বা ভার্স বা কবিতা রয়েছে, সেখান থেকেও তাদেরকে 10টা এমসিকিউ উত্তর দিতে হবে। র্যাপিড রিডার, শেক্সপিয়ারের কিছু স্টোরি রয়েছে 3টি, ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট, এখান থেকেও তাদেরকে 10টা এমসিকিউ উত্তর দিতে হবে। টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ টেক্সট থেকে বিভিন্ন প্রকার যে গ্রামার রয়েছে সেখান থেকে তাদেরকে 5টা গ্রামারের উত্তর দিতে হবে। এই গেল 35। আর আনসিন বা রিডিং কম্প্রিহেনশন রয়েছে 5 নাম্বার, সেখানে তাদেরকে একটা প্যাসেজ দেওয়া হবে, সেখান থেকে তাদেরকে এমসিকিউ টাইপের কোশ্চেনের আনসার দিতে হবে। এইভাবে ফার্স্ট সেমিস্টার তারা 40 নাম্বারে দেবে। ঠিক পরে সেকেন্ড সেমিস্টারে তাদের 40 মার্কসের হবে। সেকেন্ড সেমিস্টারের সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন একই ধরনের হবে, সে বিষয়ে পরে আলোকপাত করব। আর 20 নাম্বার তাদেরকে প্রজেক্ট বা বিভিন্ন প্রকার পদ্ধতি তাদেরকে অ্যাপ্লাই করা হবে। যাই হোক, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করছি ছাত্রছাত্রী ভীষণভাবে আগ্রহী হবে এবং পঠন পাঠনের মান অনেক উন্নত হবে এবং অধিকাংশ ছাত্রছাত্রী আবার পঠন পাঠনে আগ্রহী হয়ে উঠবে এবং তারা একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। এখন অভিভাবকদের সচেতনতা এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহের মেলবন্ধনে একটা ছাত্রছাত্রী বা সকল ছাত্রছাত্রীর সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠার মূল চাবিকাঠি। সে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।